হ্যালো বন্ধুরা, আমি মিতা। আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হলো আগামী 7 দিন তোমাদের কেমন যাবে, কি করতে হবে। এর একটা ছোট্ট রিডিং, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রিডিং সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষ এবং ছেলে মেয়ে দেখতে পারো। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দেবে। তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হলো আমি কিছু কিছু কোর্স করিয়ে থাকি এবং সেই অকাল্ট ফিল্ডে সেই কোর্স হয়ে থাকে। আমি রিসেন্টলি একটা যেটা কোর্স করাবো সেটা হলো রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ তোমরা সবাই জানো, একটা বীজ, এবং এই রুদ্রাক্ষ মহাদেবের খুব প্রিয়, এবং রুদ্রাক্ষ যখনই নাম আসে মহাদেবেরই স্মরণ আমরা করি। তো এই রুদ্রাক্ষ, সামান্য দেখতে যে রুদ্রাক্ষ আছে সেই রুদ্রাক্ষের অনেক গুণাগুণ আছে, এবং এই রুদ্রাক্ষকে তুমি কিভাবে ব্যবহার করবে রিলেশন ভালো রাখার জন্য, ফাইন্যান্স গ্রোথের জন্য, এবং পড়াশোনা, ব্যবসা উন্নতি, চাকরি বাকরি সব ক্ষেত্রে, মানে রুদ্রাক্ষ এমন একটা জিনিস যে সব তোমার ডিজিজ, তোমার কঠিন থেকে কঠিন রোগ সারানোর জন্য এবং নিজের মনের ভয় ঠিক করার জন্য রুদ্রাক্ষ কীভাবে ব্যবহার করবে, এবং এই রুদ্রাক্ষ আমাদের মানুষের উপকারী কিভাবে আসে। এখন তো রুদ্রাক্ষ দিয়ে অনেক ওষুধ বানানো হচ্ছে। সমস্ত বিশ্ব রুদ্রাক্ষের সুফলাফলে মেনে নিয়েছে, এবং রুদ্রাক্ষকে একটা প্রকৃতির তথা ইউনিভার্স একটা গিফট বলতে পারো। তো এই রুদ্রাক্ষকে কিভাবে ব্যবহার করবে, কি করে এর উপকারিতা তুমি তোমার জীবনে আনতে পারো, তারই আমি একটা কোর্স করাবো, এবং এই কোর্সে তুমি পিডিএফ পাবে, এবং যেটা আমি পড়াবো সেটা তোমরা নোটসও তোমরা পেয়ে যাবে। এই রুদ্রাক্ষের কোর্স 2 থেকে 3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এবং এই রুদ্রাক্ষ কোর্স তুমি ঘরে বসে মানে অনলাইন তুমি করতে পারো। এই কোর্স করতে খুবই সামান্য খরচা। তো যদি তোমরা যদি ইন্টারেস্ট থাকো তো অবশ্যই এটা তুমি করতে পারো, এবং ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করতে পারো। প্লিজ কল করবে না, মেসেজ করবে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবো। সমস্ত ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করছি। আর আগামী 7 দিন তোমাদের কেমন যাবে, কি করতে হবে, তার একটা রিডিং আমি নিয়ে আসছি, এসেছি আজকে। আমি বেশ কয়েকদিন পরে রিডিং দিলাম, তো মাঝে মাঝে যখন বিজি হয়ে যায় তখন রিডিং দিতে পারি না, তার জন্য সরি। চলো, এক্সপেনশন। আচ্ছা, নেক্সট যেটা আছে, আচ্ছা গ্র্যাটিটিউড, আইসোলেশন, মিরাকল, নেক্সট হচ্ছে ইনস্টেক্ট। দেখুন, আমি এখানে বলবো, তুমি আশা করি কার্ডগুলো সব দেখতে পাচ্ছ। আমি কার্ড ঠিক করে দেখতে পাচ্ছ। দেখো, নিজের মনকে কখনোই খারাপ করবে না। মানে আগামী 7 দিন তোমার কাজকর্ম নিয়ে, তোমার ক্যারিয়ারের বা তোমার পড়াশোনা বলো, তোমার চাকরি বাকরি, ব্যবসা বা রিলেশনে, সেই ক্ষেত্রে হয়তো কিছু মানুষের আলোচনা, উক্তিতে বা সমালোচনাতে হয়তো তোমার মনটা খারাপ হতে পারে, বা কারো এমন কথাতে তোমার মনের মধ্যে হয়তো ব্যথা লাগতে পারে। সেই জন্য তোমার মন খারাপ হয়ে তুমি কিছুটা তুমি ডাউন হয়ে যেতে পারো। তো এখানে বলছে, এখানে ডিভাইন বলছে, দেখো ফুল মুন কিন্তু আড়ালে আছে। এখানে ডিভাইন বলছে তোমাকে যে তুমি তোমার কর্ম, তুমি তোমার কাজ করে যাও, লোকে কি বললো না বললো সেই নিয়ে তুমি বেশি চিন্তা ভাবনা করবে না, এবং সেটাকে তুমি পার্সোনালি নেবে না। কেন কি, জীবনে চলার পথে বাধা তো আসেই, বাধা না থাকলে কিন্তু সাকসেস পাওয়া যায় না, তাই না? সমালোচনায় কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে, জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এবং সমালোচনা আছে বলে কিন্তু আমরা ভালো জিনিসটা জানি, ভালো জিনিসটা বুঝি, এবং কোনটা আমাদের পক্ষে ঠিক, কোনটা আমাদের পক্ষে ভুল, সেটা কিন্তু আমরা জেনে থাকি। দেখো, তোমার লাইফে মিরাকল, যখনই তুমি লোকের কথাতে নাক গলাবে না, মানে লোকের কথাতে তুমি মন খারাপ করবে না, নিজের কর্ম করে যাবে, তখনই তোমার লাইফে মিরাকেল আসবে, এবং মিরাকেলটা অবশ্যই হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছ এঞ্জেল, ডিভাইন, মানে কি তোমার লাইফে, তোমার জীবনে কিন্তু মানে পূর্বপুরুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, ইউনিভার্সের আশীর্বাদ এবং এঞ্জেলের ব্লেসিং তো আছেই। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার কর্ম করে যাও। এই আইসোলেশন এটাই বোঝাচ্ছে যে কখনো কখনো
নিজের যখন মন খারাপ হবে বা নিজেকে নিয়ে যখন তুমি অস্থির হয়ে উঠবে, ব্যস্ত হয়ে উঠবে, তখন ডিভাইন বলছে তখন একটুখানি বসো, একটুখানি নিজের মধ্যেও একটু থাকো, মানে তখন একটুখানি ওম চ্যান্টিং করতে পারো, বা মন খারাপ হলে একটু ভালো গান শোনো, বা তুমি কিছুই করো না, চুপচাপ বসে থাকো বা শুয়ে থাকো, এবং পুরনো কথা কোনো চিন্তা করবে না, নিজেকে একটু সময় দাও, নিজের সঙ্গে একটু সময় কাটাও। সেটা কি করে হতে পারে? তুমি বাগান করতে পারো, তুমি ভালো গান শুনতে পারো, তুমি যদি ভালো রান্না করতে পারো সেক্ষেত্রে তুমি রান্না করে নিজে খাও, পরিবারকে খাও, এবং নিজের নিজের জন্য একটুখানি সময় অবশ্যই সারাদিনের মধ্যে রাখতে লাগে। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, নিজের জন্য একটু সময় রাখতে লাগে। এই তার জন্য সেখানে তুমি একটু এক্সারসাইজ করে নিলে তাহলেও কিন্তু তোমার মন অনেক ভালো থাকবে। তোমার যদি কিছুই ভালো না, তুমি যদি বেশি ডিপ্রেস নিজেকে ফিল করো, তাহলে কি হবে? জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটলেও আমাদের কিন্তু অনেক উপকারী হয়, এবং যেটা যে খারাপ যে তোমার চিন্তা ভাবনা আছে সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারো। জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো, কারোর সঙ্গে কথা বলো, বাড়িতে যদি বাচ্চা ছেলে বা মেয়ে কেউ থাকে তার সাথে একটু খেলা করো, তার দেখবে বাচ্চা শিশু কিন্তু আমাদের অনেকটা কিন্তু ডিপ্রেস, মনের অশান্তি কিন্তু অনেকটা কমিয়ে দেয়, তাই না? শিশু তো কোমল নির্মল হয় না, তাদের কথাবার্তা, তাদের সরলতা কিন্তু আমাদের অনেকটা টেনশন মুক্ত রাখে। কাজের চাপ তুমি, ডিভাইন বলছে এখানে কাজের চাপ তুমি নেবে না, যে কাজটা তুমি পাচ্ছ সেই কাজটা তুমি মানে শান্তিভাবে সেটা করে যাও। গ্র্যাটিটিউড, এবং অবশ্যই যার দ্বারা তুমি উপকারিত হয়েছো এবং যে মানুষকে তুমি কষ্ট দিয়েছো তাকে সরি বলো, এবং যার দ্বারা তুমি উপকারিত হয়েছো তাকে থ্যাংক ইউ জানাও, তাকে ধন্যবাদ জানাও, এবং ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ জানাবে। তাহলে তোমার জীবনে প্রেম, তোমার জীবনে শান্তি এবং এরকম প্রসপেরিটি আসবে। এবং এই সপ্তাহে বা আগামী 2-3 সপ্তাহের মধ্যেও কেউ যদি মা হওয়ার জন্য যদি চেষ্টা করে থাকো, তাহলে মাতৃ সুখেরও তোমার সুখবর আসতে পারে। এবং সন্তান নিয়ে যদি তোমার লাইফে কোনো টেনশন থেকে থাকে, সেই সন্তানের তোমার নিয়েও চিন্তাভাবনা দূর হতে পারে। মানে সন্তান তোমার কথা মতো, মানে তোমার ইচ্ছা মতো পড়াশোনাতে বা একাডেমিক এক্সামে সে ভালো রেজাল্ট করতে পারে, মানে সন্তানের সঙ্গে তোমার খুব ভালো রিলেশন হবে। দেখতে পাচ্ছ একটা সুন্দর হাট এবং তাদের সবুজ নীল ফুলে পাতাতে ভরা, মানে কি সন্তানের সঙ্গে তোমার একটা বন্ধুত্বপূর্ণ সুলভ সম্পর্ক আসবে। এবং এখানে আছে এক্সপেনশন, এবং দেখো তোমার লাইফে সুন্দর একটা জীবন, সুন্দর একটা মুহূর্ত আছে বলেই তো এক্সপেনশনটা আসছে। তো ঈশ্বর কিন্তু তোমাকে সবসময় আশীর্বাদ করছে, এবং ঈশ্বর কিন্তু তোমাকে সবসময় ব্লেসিং দিয়ে যাচ্ছে। কমপ্লেনশন মানে তোমার লাইফে দুঃখ, কষ্ট, তোমার লাইফে অশান্তি কিন্তু দূরে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? কেন কি ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিং কিন্তু আছে। যে পুরনো চিন্তা ভাবনা, তুমি হয়তো কোনো মানুষকে হারিয়েছো, তুমি হয়তো কোনো বন্ধুকে হারিয়েছো, তুমি হয়তো প্রেম হারিয়েছো, বা তুমি হয়তো কোনো সম্পর্ক হয়তো হারিয়েছো যেটা তোমার জীবনে খুব একটা বড় জায়গা জুড়ে ছিল, সেই দুঃখ কষ্ট তুমি খুব শীঘ্রই ভুলে গিয়ে নতুন একটা সূর্য তোমার জীবনে আসবে, মানে জীবন আলোকিত হবে। এবং কোয়েস্ট মানে তোমার লাইফে যদি কোনো রকমের প্রশ্ন বা কোনো রকমের যদি তোমার মধ্যে কোনো ডাউট থেকে থাকে, সেটা নিয়ে সেই প্রশ্ন নিজেকে না করে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দাও, তাহলে তোমার জীবনের সমস্ত কিছু সমস্ত কিছু মানে প্রবলেমের সলভ হবে। এবং নিজেকে কখনোই ছোট ভাববে না। তোমার মধ্যে অনেক গুণ আছে এবং তুমি অনেক গুণী মানুষ, তুমি নিজেকে কখনো ছোট ভাববে না এবং গিল্ট ফিল করবে না। তুমি তোমার কর্ম করে যাও, যে কাজটা তুমি করছো হয়তো তুমি তোমার নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দের মতো কাজ এখন হয়তো পাওনি, কিন্তু ভবিষ্যতে তুমি অনেক ভালো জায়গাতে তুমি যেতে পারো। কেন কি দেখো ঈশ্বরের ব্লেসিং তোমার জীবনে আছে, এবং চারিদিকে কিন্তু ঈশ্বরে তোমাকে কিন্তু লক্ষ্য করছে। তুমি তোমার কর্ম করে যাও, মন খারাপ করবে না, এবং ঈশ্বরকে কখনো দোষ দেবে না, এবং নিজেকেও কখনো দোষ দেবে না। তুমি তোমার কর্ম করে যাবে উইজডম, তাহলে তোমার লাইফে, তোমার জীবনে যেটা তুমি চাইছো বা যেটা তোমার প্রাপ্য সেটা তুমি পেয়ে যাবে। এবং যারা মা হতে চাইছো, যারা পিতৃ সুখ চাইছো, তারা খুব শীঘ্রই
সেই সুখবর পেতে চলেছো। এবং ব্যালেন্স, লাইফে ব্যালেন্স থাকা দরকার, সুখ দুঃখ আনন্দ সব কিছু, টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু ব্যালেন্স থাকা দরকার। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, কেরিয়ার ক্ষেত্রে একটা ব্যালেন্স রেখে চলো। যে কাজটা তুমি করছো সেটা তোমার পছন্দের মতো না হলে সেটা তুমি তোমার দায়িত্ব মনে করে করো। এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স রাখো। তুমি নিজেরটা দেখতে গিয়ে কিন্তু অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, যারা তোমার প্রিয় মানুষ আছে, তাদের সঙ্গে সম্পর্ক খারাপ করো না। বন্ধুত্ব, একটা ভালো বন্ধুত্বর খুব দরকার লাগে। বন্ধুত্ব ভালো সম্পর্ক কিন্তু আমাদের অনেকটা হিল করে, আমাদের হিলিং, আমাদের অনেকটা কিন্তু মন ভালো রাখে, তাই না? ভালো বন্ধু ভালো সম্পর্ক কিন্তু থাকা খুব দরকার। এবং যাদের প্রেম জীবন, যাদের ম্যারেজ লাইফ, যাদের প্রবলেম চলছে, সেই প্রবলেমের কিন্তু খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। এবং দুজনে ভালোভাবে বসে চিন্তা ভাবনা করে এবং সম্পর্কটাকে ব্যালেন্স রাখার কথা চিন্তা করো। আচ্ছা, আমি একটা দেখে নেব গাইডেন্স কী আসছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি গাইডেন্স কী আসছে, তোমাদের গাইডেন্স কী আসছে আগামী 7 দিন তোমাদের কী করতে হবে না করতে হবে, কিছু একটা গাইডেন্স কী আসছে। এতগুলো নেব না, একটাই নেব গাইডেন্স। প্লিজ ইউনিভার্স, প্লিজ এঞ্জেল, জয়গুরু, গাইডেন্স। প্যাশন, তুমি যেটা পছন্দ করছো, তুমি যে কাজটা করছো, তুমি যে জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছো, সেই প্যাশানের উপর তুমি কাজ করো। তোমার যদি দেখো কেরিয়ারের ক্ষেত্রে তুমি যেটা চাইছো সেটা নিয়ে তুমি এগো। সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে একটুখানি নতুনভাবে শুরু করো। মানে তোমাদের যদি মনে হয় কোথাও একটু ঘুরে এসো, দুজনের সঙ্গে একটু একটুখানি কাটাও। দুজনের সম্পর্ক যদি ছেদ বা নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো, তাহলে অবশ্যই যোগাযোগ করে, মানে সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য যদি তোমাকে একটু ঝুঁকতে লাগে বা তোমাকে যদি একটুখানি এগিয়ে যেতে লাগে 2 স্টেপ, তো অবশ্যই এগিয়ে যাও। তুমি যখনই 2 স্টেপ এগিয়ে যাবে, সামনে থেকেও কিন্তু আরও 2 স্টেপ সে এগিয়ে আসবে। মানে ভরসা দেখাও যে তুমি আছো, তুমি সারা জীবন থাকবে, তাই না? তো এটা হলো প্যাশানের উপর তুমি কাজ করবে। তোমার যেটা প্যাশান, তোমার যে ক্রিয়েটিভিটি, তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, তোমার যেটা প্যাশান, তোমার যেটা ক্রিয়েটিভিটি এবং তুমি যে কাজটা করছো সেইটাকে তুমি আনন্দের সাথে করো। কাজ করতে হচ্ছে, আমাকে করতে হবে, রোজগার করতে হবে বলে কাজ করলে চলবে না। তুমি সেটা আনন্দের সাথে, মানে এনজয় করে করো। তাহলে দেখবে কি হবে, তোমার কাজ করার ইচ্ছাটা বাড়বে এবং তুমি লাইফে অনেক সাকসেস পাচ্ছ। ডিসকভারি, তুমি যখনই তোমার মনের আনন্দের সাথে তুমি যখন এগিয়ে যাবে, তুমি তখনই ডিসকভারি করবে। মানে তোমার লাইফে অ্যাবেন্ডেন্স, তোমার লাইফে সাকসেস, তোমার লাইফে তুমি একটা সেলিব্রিটি লাইফ স্পেন্ড করবে। এবং আমি অবশ্যই দেখবো এখানে ঈশ্বর গাইডেন্স, মানে শ্রীকৃষ্ণ থেকে তোমাদের কি গাইডেন্স আসছে আগামী 7 দিন। শ্রীকৃষ্ণ থেকে কি গাইডেন্স? ল অফ কর্মা, এই যে কর্ম করে যাও। ল অফ কর্মা মানে পে ফর ইউর ডিড। দেখো, যে ল অফ কর্মা এটাই হচ্ছে, তুমি ভালো কর্ম করবে তাহলে তোমার লাইফে ভালো কর্ম আসবে, মানে ব্লেসিং আসবে। যখনই তুমি কর্ম যখনই খারাপ করবে, তাহলে কিন্তু তোমার লাইফে খারাপ পরিণাম কিন্তু তোমার লাইফে আসবে। এটাই বলবো যে কারোর সাথে খারাপ কথা বলবে না, কারোর সাথে অন্যায় ব্যবহার করবে না। নিজের কর্ম করে যাবে, সেটা সৎভাবে করে যাবে, ভালোভাবে করে যাবে, অবশ্যই তুমি সেখানে সাকসেস হবে। এটি একটা 7 দিনের রিডিং ছিল, আশা করি ভালো লেগেছে। এইভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।